পেহেলের বৈদিক অন্নপ্রাশনের থার্ড পার্ট। তো আগের দিন আমি যে দুটো ভিডিও আপলোড করেছি সেখানে দেখতেই পেয়েছো যে পেহেলের বৈদিক অন্নপ্রাশনে তার মামা তাকে পায়েস খাইয়েছে। তো যেটা হচ্ছে যে যে যজ্ঞ করার সময় আচার্যজি কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন এবং সেখানকার নিয়ম অনুযায়ী বাটিতে পায়েস নিয়ে মামাকেও সেই মন্ত্র উচ্চারণ করতে হবে আচার্যের সাথে, এবং মামাও সেটা পেহেলের মামাও সেই মন্ত্র উচ্চারণ করছিল। করার পর এই যে পায়েসটাকে মামা খাইয়ে দিচ্ছে। এই আগের ভিডিওগুলোতে সেগুলো দেওয়া আছে। এবার যেটা হলো সেটা হচ্ছে তার পাপা মানে পেহেলের পাপাও কিন্তু পেহেলকে পায়েস খাইয়ে দেবে। সেই পায়েসই পেহেলের পাপা খাইয়ে দেবে। কিন্তু এই গরমে মানে অগ্নিকুণ্ডের সামনে, যদিও ওয়েদার আমাদের ওই দিন খুব সুন্দর ছিল, তারপরেও এই যে একইভাবে বসে থাকতে থাকতে হয়তো বিরক্তও হয়ে গেছে। আর শুনেছি বেবিরা অন্নপ্রাশনের সময় নাকি এরকম একটু কান্না করে থাকে। তো পাপার কাছে 3বার এই যে কোনো এঁঠো মুখ করে দিতে হয় যেটাকে বলে, তো পাপাও খাইয়ে দিল 3বার। তারপরে হচ্ছে আমাকে আচার্যজি বললো এবার মাকেও মানে খাইয়ে দিতে হবে। তো আমিও 3বার তাড়াতাড়ি করে ওকে মুখে ঠেকিয়ে দিলাম পায়েস। একটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম, আমাদের নিয়মগুলোতে বলা হয় যে অন্নপ্রাশনে খাওয়ানোর সময় বাচ্চার মা যেন সামনে না থাকে, কিন্তু এখানে একটু অন্যরকম দেখলাম যে অন্নপ্রাশনে মাকেও খাইয়ে দিতে বলা হচ্ছে। তো আমার এটা খুবই ভালো লাগলো নিয়মটা, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে তার সন্তানের তার মা। তাই জন্য আমার এটা সত্যিই জানা নেই কেন তার মাকে অন্নপ্রাশনে দূরে থাকতে বলে। তো এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে। এই যে পেহেলকে এখন কোলে নিল হচ্ছে ওর মাসি, এবার খাওয়াবে মাসি, এবার মাসির খাওয়ানোর পালা। তো মাসির কোলে গিয়ে একটু যাও চুপচাপ হয়েছিল, কিন্তু এই যে পায়েস দেখে আরও বিরক্ত হয়ে যাচ্ছে। 3বার ঠেকানোর কথা মুখে সেটা দেখিয়ে দিচ্ছে ওর মাসি। মাসিকে কি সুন্দর লাগছে বাবা। আর মাসির কোলে যে এত কান্না কখনো করে না। এই যে পায়েস খাওয়ানো হচ্ছে, ও ভেবেছিল মনে হয় এই তো পায়েস খাওয়ানোর যে এটা নিয়মটা শেষ হয়ে গেছে, না ওকে এখন মাসি খাওয়াচ্ছে। এই যে এখন মাসির সঙ্গে ও ভিডিওতে ব্যস্ত, ভিডিও শ্যুট করছে মাসির সঙ্গে। এই যে আমাদের যে বৈদিক অন্নপ্রাশনের যে মানে ডিসিশানটা, সেটা হচ্ছে হরিয়ানা থেকে পাপা ফোন করার পরই খুব তাড়াতাড়ি করে নেওয়া হয়। আর সেই জন্য আমরা কিন্তু কোনো ডেকোরেশন বা কোনো কিছুই করতে পারিনি। আমরা নিজেদের কাজের থেকেও ছুটি নিয়ে ওই দিনেই আমরা অন্নপ্রাশন করেই সকাল সকাল আমরা কিন্তু নিজেদের কাজেও বেরিয়ে গেছিলাম। তো এই যে এখন ডেকোরেশন কিছু নেই, খালি ফুল দিয়ে কোনো রকম সাজিয়েছি, নিজেরা সেজেছি আর কি। একবার মামের সঙ্গে ভিডিও তুলছে, খুব খুশি দোলনায় দুলতে দুলতে। বাবা এবার চুপচাপ আঙুল চুষতে চুষতে বসে গেছে পাপার কোলে, পাপার সঙ্গে ভিডিও শ্যুট করার পালা। আমরা কোনো না ফটোগ্রাফার না কাউকেই রাখতে পেরেছি এইটুকু কম সময়। তো নিজেরাই হচ্ছে মোবাইলে যতটুকু পেরেছি শ্যুট করলাম। এবার পাপার কোল থেকে চলে আসলাম মাম্মার কোলে বসে এখন খুবই আনন্দ। চারিদিকে এত ওয়েদার সুন্দর, আর এই দোলনা এই যে ওয়েদারটার ভিডিও করা হয়েছে, কি সুন্দর বাইরের ওয়েদার, এটার ভিডিও না করে পারা যাচ্ছিল না। এবার তো পেহেল একা একা ঝুলায় ঝুলছে। আজকের দিনটি এত সুন্দরভাবে কমপ্লিট হবে সত্যি আমরা আশা করিনি, কারণ এই কদিন এত গরম পড়ছিল। কিন্তু এই যে পেহেলের অন্নপ্রাশনের দিনই ওয়েদারটা এত সুন্দর। তো তোমরা সকলেই আমার আমার কন্যাকে তোমরা আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় এবং বড় হয়। এই বলে আজকে